হে গাইস, গুড আফটারনুন। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি প্রিয়াঙ্কাস লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন ব্লগ। তো এখন বাজে ঘড়িতে 12টা, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো এখন দেখতে পাচ্ছ রেডি শেডি হয়ে মানে চলে এসেছি ক্যামেরার সামনে। আর রেডি বলতে জাস্ট চুলটা বেঁধেছি, মুখে একটু সানস্ক্রিন লাগিয়েছি। তো আর এখন ড্রেসটা পরে রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো কখন থেকে আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে আয়নার সামনে একটু দেখব বলে, কিন্তু আমার মায়ের আর হচ্ছেই না শাড়ি পরা। তো হ্যাঁ, ভালো কথা, তোমাদের সাথে তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য দেখতে হবে স্কিপ না করে পুরো ব্লগটা। আশা করছি তোমাদের ব্লগটা খুব 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 ভালো লাগবে। তো এখন রেডি হয়ে নিচ্ছি দুপুরে, আর হাতেও বেশি সময় নেই কারণ ট্রেনটা ধরতে হবে। মা সমানে দেরি করে যাচ্ছে, কি আর করব। এই যে অনেকক্ষণ পরে আয়না পেয়েছি, তো একটু এলাম আর এই ড্রেসটা পরে নিয়েছি। তো চলো, হ্যাঁ যেটা বলছিলাম, কিছুদিন আগে মায়ের হসপিটাল থেকে বাড়ি ফেরার 15 দিন পরে মামার বাড়িতে মানে আমার একটা জ্যাঠতুতো মামা মারা যান। তো খুবই অল্প বয়স, তো তারই আজকে ক্রিয়াকর্ম সব হয়ে গেছে। আজকে খাওয়া দাওয়া যেটা হয়, তো সেটার জন্যে কিন্তু আমরা খেয়ে দিয়ে একদম দুপুরে বেরোচ্ছি। আর ওখান থেকে বড়িও যাবে, বোন যেতে পারবে না, বোনের ছেলেটার পরীক্ষা টরীক্ষা আছে। চলে এসেছি স্টেশনে এসেছি। প্রচণ্ড বৃষ্টি, বাড়ি থেকে বেরিয়েছি, তোমাদের সাথে আর ক্যামেরাও ধরা হয়নি, দেখানোও হয়নি। তো এখন টিকিট কাটছে মা। বড়ি এই যে ভিজে গেছে, প্রায় আমরা ভিজে কিছুটা করে গেছি। আর এখন সেগুলো ছাতা টাতাগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো তিনজনে মোটামুটি হালকা মতো ভিজলেও সবাই ফুলুরির মতো ভিজে ফুলে উঠেছি। তো এখন দেখো বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হতে হতে একটু কমেছে। তো শ্রাবণের আকাশে এই রোদ এই বৃষ্টি। তো এখন ট্রেনের সময় হয়ে গেছে, আর দেখো বলতে বলতে ট্রেনে উঠে পড়েছি। কিন্তু দিদির গায়ে প্রচণ্ড ঝাপটা এসে পড়ছে বৃষ্টির। তো কিছু করার নেই, হাওয়ার জন্যে ও জানালার দিকটাতে বসেছে। তো হালকা হালকা ছিটছিট গায়ে এসে পড়ছে ঝাপটাগুলো। তো মাঝে মাঝে বেশ ভালোই আছে। এখন অনেকটা দূর এগিয়ে আসার পরে দেখলাম সোনারপুরের পর থেকে আর তেমন বৃষ্টি নেই। তো যাই হোক, হ্যাঁ যেটা বলছিলাম, খাওয়া দাওয়া করে বেরিয়েছি কারণ আমরা তো শ্রাদ্ধ বাড়িতে খাই না। এমনিতেও মা সম্পর্কে বড় হয়, মা তো খাবেই না, মা বাবা। তো আমরা জাস্ট একটু যাচ্ছি, মামা বাড়িতে যাই, দেখা করে আসি, আর কথাবার্তাও হবে, গল্প টল্পও হবে। মাসি আসছে ওখান থেকে, মাসি বাড়ি থেকে, তাই মাসির সঙ্গে এই যে প্যান্ডেল হচ্ছে মামাদের সামনেই। আর এখানে এখন মনে হচ্ছে খাওয়া দাওয়া চলছে। দুপুরে বেরিয়েছিলাম, এখন বিকাল 4টে বাজে, আর এখন চলে এসে বেশ কিছুক্ষণ থাকবো, সবার সাথে কথাবার্তা বলে বেরিয়ে যাবো। এই যে খাওয়া দাওয়া চলছে এখানে, এখনও ওইদিকে প্যান্ডেলের লোকজন খাওয়া দাওয়া করছে। আসলে বেশি কেউ না, বাড়ির লোকগুলোই, কিন্তু আমরা খাবো না বলে দিয়েছিলাম। এই যে এই পুচকের বাবা মানে এই ভাইটার বাবা মারা গেছে, তো ওই পাশের বাড়িগুলোই এখন এগুলো গোছানো চলছে জিনিসপত্র। ঘরে মামা বসে আছে, এটা ছোটো মামার ঘর, আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে যখন 1 মাস থেকে গেছিলাম মামার বাড়িতে, তো এই ঘরে চলে আসলাম। এসিটাও চলছে, বেশ ঠান্ডা ঠান্ডা। মা বসে গেছে, যে যার সিট আমরা দখল করে নিচ্ছি। কিন্তু এই দেখো কি অবস্থা, ছোটো মামা তো ব্যাচেলার মানুষ, গোছাতে পারিনি, তাই জামা জড়ো করে রেখেছে চেয়ারের মধ্যে। এত বড় সামনে ওয়ার্ডরোব থাকতেও চেয়ারের মধ্যে জড়ো করে রেখেছে। এই যে দিদি পজিশন নিয়ে নিয়েছে বড় মামার পাশে, আর আমি এখন বিছানার মধ্যে বসে আছি। আর মাসি নিয়ে চলে এসছে চা, একটু বসে গল্প করছিল। খাওয়া দাওয়া করে খুব কষ্ট হচ্ছে তো, আর বেশ সন্ধ্যের দিকে আর একটু চা নিয়ে চলে এসছে, কারণ এতটাই মাথা ধরেছে। দুপুরবেলা সেই খেয়ে বার হয়েছিলাম এক মুঠো ভাত, তো তার জন্য এখন চাটা নিয়ে নিয়েছি আর জল। আর দিদি দেখো চা খাবে বলে উপর থেকে চলে এসছে পাশে, আর এখন গল্প বেশ হচ্ছে তার মাঝখানে এই যে চা খাওয়া। তো চাটা খাই, আর মাথাটাও প্রচণ্ড ধরেছে, কি বলবো। তো মাসি করে নিল, কারণ মনাদির আজকে ছুটি ছিল, তো ওই জন্যে আর চা মাসিই দিল। তো চলো চাটা খেতে খেতে আরও গল্প করি। আর এই যে দেখতে পাচ্ছ, মাসি আবার গিয়ে একটা বিস্কিটের ডিব্বা মুড়ির ডাম এনেছে, কারণ শুধু চা খাবো, ওই জন্য বললো যে বিস্কিট নিতে। তো বিস্কিট নিলাম, সাথে কিছু মুড়িও ছিল, শুকনো মুড়ি দিয়েও চা খেতে বেশ ভালোই লাগে, দুধ চা। তো সকালবেলা তো এরকমভাবেই টিফিন করি, মুড়ি বিস্কিট দিয়েই। তো সবাই মিলে এখন সেটাই খাওয়া হচ্ছে, আর ঢালাঢালির কিছু নেই।
আর মাসিকে বলছিলাম, মাসি তুমি বিছানায় উঠে বসো, কারণ আরেকটু কথা বলে নিই। তো এখন বসে আছি বিছানায়, ভাই আমাকে ক্যামেরা করে দিচ্ছে, মাসির ছেলে, ও খেয়ে বেরিয়ে যাবে ডিউটিতে। তো আবার দিদি নিচে চলে গেছে, দেখো আবার যে যার পজিশান নিয়ে নিয়েছে, চাটা খেয়েই নিচে চলে গেছে। তো চলো, এই যে দেখতে দেখতে ঘড়িতে 7টা বাজতে যায় আর বেরিয়ে পড়বো। বাইরের দিকে এসে দেখি প্যান্ডেলের খোলা শুরু হয়ে গেছে, কারণ নিয়ে চলে যাবে ডেকোরেটার্সের জিনিসপত্র। কাজের জন্যই আটকানো ছিল, আর বৃষ্টি হচ্ছিল বেশ। আর এখানে কালু দেখো ঘুমিয়ে আছে একজন, আর একজন কোথায়, এত বিশ্বস্ত, এত পাহারা দেয়, এত ভালো, বাইরের অন্য কেউ এলেই ডাকাডাকি শুরু করে, কিন্তু আমরা না, আমরা গেলে কিছুই করে না। তো এখন দিদি মা কথা বলছে আর দাঁড়িয়ে আছি, বেরিয়ে যাব, সুন্দর হাওয়া দিচ্ছে। মামাবাড়িতে এখানে এসে দেখলাম যে এখানে সারাদিনেও বৃষ্টি হয়নি, কিন্তু আমাদের ওখানটাতে হয়েছে, কিন্তু এখানে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেটার কারণে বাইরে বসে আছি আর দাঁড়িয়ে আছি। মাসি একটু বসেছে এসে, মাসি মনটা খারাপ হয়ে গেছে কারণ আমরা চলে যাব, তো মাসি ওই জন্য চুপচাপ বসে আছে। মাসিকে একটু ভিডিও করছি, মাসি কী যেন এক মনে ভাবছে, আর এমনভাবে ভিডিও করছে বলে মাসি একটু হেসেও ফেললো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, এখন চলে যাব, বাড়ি ফেরার পালা। সবার সঙ্গে বেশ গল্প করে ভালোই লাগলো, কিছুটা সময় কাটলো। আর দেখা হবে নেক্সট ব্লগে খুব শিগগিরই, ততক্ষণের জন্য টাটা। ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নিও। তো দেখা হচ্ছে খুব শিগগিরই।